চাচা চাচা দেখো কত বড় মাছ, চাচা ওই দেখো জালের ভিতরে কত বড় মাছ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি এমন একটা ভিডিও দেখাতে চলছি যে ভিডিওটা আপনারা আগে কখনো দেখেননি, অথবা আমি দেখাইনি। তো আজকে হচ্ছে মাছ ঝাড়তে যাচ্ছি, মানে মাছ ধরতে যাচ্ছি। এই যে জাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদীর ভিতরে সাইডে পাতা। তো এই জালটা কিন্তু অনেক ধরনের বড় বড় অথবা অনেক প্রকার মাছ কিন্তু বাঁধে অথবা ধরা পড়ে। তো এটা হচ্ছে কপোতাক্ষ নদ। আপনারা দেখে রাখেন, হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না, অনেকে অনেক কখনোই দেখেননি। তো এটা হচ্ছে ঘের জাল পাতা, দেখেন ঘের জাল, তাই তো ঘের জাল পাতা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘের জালের ভিতরে মাছ ধরতে। তো এই যে জালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দুই দিক থেকে পাতা। এই যে নদীর সাইড থেকে, নদীর এই পাশ থেকে হচ্ছে জোয়ার আসে, জোয়ার আসার পরে মাছগুলো ঠিক এই দিক দিয়ে যখন যাইতে যায় তখন কিন্তু বাধা পড়ে, জালের ভিতরে আটকায় যায়। তারপরে ফেরদৌস অথবা ওর আব্বু এসে ওইটা জাল তোলার পরে মাছগুলো জালের ভিতরে আটকায় যায়। তারপরে ওরা এসে ওই আটকানো মাছগুলো ধরে। দেখেন এখন যে অবস্থায় আছে জালটা পাতা, আমরা দেখতে পাবো, একটুখানি আগায় যাই, আমরা কিন্তু দেখতে পাবো যে জালটা এখন হচ্ছে তোলার পরে এই দিকটা উঁচু হয়ে যাবে, আর ওই দিকটা হচ্ছে মানে মাছগুলো ওর ভিতরে আটকা পড়ে যাবে। জাল যেই তুলবে এই পাশ দিয়ে দেখেন উঁচা করতেছে, ওই দিকটা কিন্তু একেবারে আটকা পড়ে যাবে। ওই দিকে যে মাছগুলো আছে এই দিকটা যখন জাল উঁচু হয়ে যাবে, ভিতরের দিকটা কিন্তু মানে গোল হয়ে যাবে, মাছ কিন্তু ওর ভিতরেই মানে আটকা পড়ে যাবে, যাইতে পারবে না কোনো দিকে। তো দেখবো যে কিভাবে তোলে। দেখেন কপোতাক্ষ নদীতে মাছ ধরার একটা টেকনিক, সবাই কিন্তু এই টেকনিকটা পারে না। ফেদো, ওই দেখ একটা মাছ, পুঁটি মাছ। ওর ভিতরে না ওর বাইরে ওটা জালের? তো আমি একটা সাইডে চাই না, টাল দিবার না। তো মনে হচ্ছে অনেক মাছ ধরা পড়বে, আপনারা দেখতে থাকেন, অপেক্ষা করেন। মাছ তো অবশ্যই অনেক ধরা পড়বে, আশা করা যায় ইনশাল্লাহ। আল্লাহর অশেষ রহমতেও ধরা পড়বে। কিন্তু ওই যে মাছটা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছিলাম, ওইটা হচ্ছে জালের বাইরে, মনে হচ্ছে আটকা পড়ছে, যার কারণে হচ্ছে এ পাশে নাই, মারা গেছে, মাছটা পচে গেছে। তো এখন দেখেন যে দুই পাশটা তোলার পরে, মানে এই দিকটা আর ওই দিকটা তোলার পরে দেখেন যে মাঝখান থেকে উঁচা হয়ে গেছে, আর ওই দিকটা ছেঁয়া হয়ে গেছে, ওই দিকটা পানি আছে। মাছগুলো যদি ওর ভিতরে থাকে তাহলে কিন্তু আটকা পড়ে যাবে। তো আমরা এখন দেখবো যে আস্তে আস্তে উঁচু করতে করতে ফেরদৌস যাবে, আর ওইদিকে কি মাছ পড়ে আর কি মাছ আটকায় যায় আমরা কিন্তু দেখবো। তো চাচা তুমি একটু সাইডেও একটু নিচু, আমি একটু একটা ভিডিও করি। তুমি চাইলে কিন্তু একটা কাজ করতে পারো, একটা শর্ট ভিডিও বানাইতে পারো লম্বাই, তা করো, সমস্যা নাই। শর্ট বানালে ভালো তো, কারণ আমি লং করছি তো শর্টে। আচ্ছা যাই হোক, ওই জায়গায় মাছ পার পরে তুমি একটু শর্টে করে নি। তো দেখা যাচ্ছে এখানে কোনো মাছ নাই, যেহেতু এটা উঁচু হয়ে গেছে, ওই সাইডটা মাছ থাকতে পারে। তো আমরা এখন দেখবো কি মাছ আছে ওই সাইডটাই। অনেক প্রকার মাছ কিন্তু পাওয়া যাইতে পারে, আস্তে আস্তে আমরা যাব, অত তাড়াহুড়ো না করে। আর একটা কথা কি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় ছোটোখাটো খাল পুকুর অথবা নদী নালা থাকে। যেমন আমাদের এই জায়গায় আছে কপোতাক্ষ নদ, এরকম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় যেসব খালগুলো নদীগুলো থাকে, সেসব খালে অথবা নদী অথবা বাওড়ে কিন্তু জোয়ার ভাটা চলে। তো আমাদের এই জায়গায় সেম ঠিকই, এই যে কপোতাক্ষ নদী দেখতে পাচ্ছেন চারিদিকটাই, কপোতাক্ষ নদীতে জোয়ার ওঠে সেভাবে না। এই দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে শ্যালাগুলো পচে গেছে, এগুলো এমনিতেও কিন্তু পচেনি, এগুলো পচার কারণ আছে নোনা পানি আসছে, নোনা পানি আসার কারণে কিন্তু পচে গেছে। আর নোনা পানি কিন্তু সহজে আসে না, অবশ্যই জোয়ার ভাটা চলে, জোয়ার ভাটা আসে দক্ষিণ থেকে, মানে সাগর থেকে পানি আসে, জোয়ার ভাটা আসে, নোনা পানি আসে, যে কারণে পচে গেছে। তো আমাদের এই জায়গায় তার মানে জোয়ার ভাটা চলে, কিন্তু সেইভাবে চলে না। যে আপনারা হয়তো জোয়ার ভাটা যেহেতু দেখেন যে যখন মানে নদীর পাড়ে জোয়ার যখন থাকে, তখন হচ্ছে কান্দায় কান্দায় পানিটা পৌঁছায় যায় উপরে। তারপর যখন ভাটায় চলে যায় পানি, আবার প্রায় 3-4 হাত পানি মতো মানে শুকায় যায়, জেগে যায়, পানি থাকে না, একেবারে শুকায় যায় নদীর। তো আমাদের নদীটা কিন্তু ওরকম অতটা জোয়ার থাকে না, ওরকম জোয়ার ভাটা চলে না, অল্প অল্প চলে। তো দেখা যাচ্ছে যে বিশেষ করে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আমাদের নদীতে অল্প চলে, আর অন্য অন্য যেসব সাইডে নদী থাকে, যেমন আমাদের দক্ষিণ অঞ্চলে সাতক্ষীরা জেলায় অথবা আমাদের হচ্ছে খুলনা জেলাতে,
আবার হচ্ছে বরিশাল, পিরোজপুর, বাগেরহাট অথবা পটুয়াখালী, ভোলা যেসব নদীগুলো আছে ওই সব নদীগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জোয়ার ভাটা চলে। সিম্পলি আমি একটা কথা বলি, এটা তো আমাদের নদীতে কপোতাক্ষ নদ ঠিক আছে, কিন্তু এই জায়গায় অতটা জোয়ার ভাটা চলে না বলছি, কিন্তু কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাসা থেকে এখান থেকে প্রায় 25 কিলো মতো দূরে। মাইকেল মধুসূদন দত্ত মানে যে কবি, ওনার বাসা, অনেকে হয়তো ওনার নাম শুনছেন অথবা বইতে পড়ছেন। তো ওনার যে কপোতাক্ষ নদটা, এই যে নদটা ওর বাসার পাশে মানে ওনার বাড়ির পাশে যে কপোতাক্ষ নদ, এই নদীটা চলে গেছে এই পাশ দিয়ে বাই বাই দক্ষিণ দিকে। তো ওনার বাসার পাশে যে নদীটা আছে ওই কপোতাক্ষ নদী কিন্তু জোয়ার ভাটা চলে প্রচুর পরিমাণ। মানে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, মানে ভোলা, পটুয়াখালী অথবা বরিশাল এরকম জায়গায় যতটা জোয়ার ভাটা চলে, ঠিক সেম ওই কপোতাক্ষ নদীতে কিন্তু জোয়ার ভাটা চলে। আর আমাদের এটা কপোতাক্ষ নদী, ওই নদী কিন্তু মানে হয়েছে কি এখানে ওরকমটা চলে না, কারণ দু এক জায়গা হচ্ছে আমি দেখছি এখান থেকে 2 বছর আগে মানে এই যে কপোতাক্ষ নদীর এই যে সাইডটা দেখছেন, এখন 1 বছর মতো আগে কাটা হয়েছে আবার নতুন করে। আর কাটার আগে হচ্ছে অল্প ছিল, মানে এ পার্ট থেকে মানে এই পার্ট থেকে আর ওই পার্ট পর্যন্ত হাইটে হাইটে যাওয়া যেত। এ পার্ট থেকে ওই পার হচ্ছে হাইটে হাইটে যাওয়া যেত, তার মানে বেশি একটা পানি ছিল না। আর দু এক জায়গায় যে জায়গায় নৌকার এপার থেকে ওপার হয়, দু এক জায়গায় দেখছি যে মোটর সাইকেলে পার হয়ে গেছি, মানে এতটাই জায়গায় গেছে, এতটাই শুকায় গেছে যে এপার থেকে ওপারে মোটর সাইকেলে চালাই যাওয়া গেছে আর কি। তো তাহলে আপনারা বুঝতে পারছেন কতটুকু পানি ছিল। তো আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এটাও কিন্তু সেই কপোতাক্ষ নদী, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। তো আমরা দেখবো যে কি মাছ পাই অবশেষে। তো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি আমরা 2টা মাছ পাইছি, 2টা মাছ অলরেডি আমরা পেয়ে গেছি। দেখেন এটা হচ্ছে খয়রা মাছ অথবা ইলিশের বাচ্চা বলতে যেটা বোঝেন আর কি, মানে এক কথায় খাঁটি বাংলায় বলি ওটা হচ্ছে ইলিশের বাচ্চা। তো অবশেষে আমাদের জাল ওঠানো শেষ, দেখা যাক কি মাছ পাই, আপনারা অপেক্ষা করতে থাকুন। ফেদোস, ফেদোস, জাল কোন জায়গায় নিয়ে আসবি, এই পাশে না এই পাশে? তো আপনারা হয়তো এর মধ্যে দেখতে পাচ্ছেন কিছু কিছু মাছ লাফালাফি করতেছে। আমি একটু চারিপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এখান থেকে ওই পর্যন্ত এতটুকু টানার পরে তোলার পরে এই পর্যন্ত শেষ, এখানে এসে দাঁড়াইছে। তো দেখতে পাচ্ছেন অবশেষে আমরা জালটা এখানে এসে উঠালাম, উঁচু করলাম। তো দেখেন কি মাছ পাই সেটা আপনাদেরকে রিভিউ দিব, দেখাবো আপনাদেরকে। দেখেন অলরেডি কিন্তু এর ভিতরে মাছ লাফালাফি করতেছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো যখন জালটা আরও ছোটো করবে, আরও শর্ট করবে, তখন কিন্তু এর ভিতরে আরও মাছ পাওয়া যাবে। তো আপনারা দেখেন, একটু অপেক্ষা করেন, জাস্ট আমি আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে, দেখতে থাকুন, অপেক্ষা করুন। উফ ভাই, ওই যে 1ঠটি মাছ মনে হয়, সম্ভবত সম্ভবত 1ঠটি। দেখ দেখ দেখ, এই দিকটা মাছ লাফালাফি করতেছে দেখেন। তো দেখেন দেখেন দেখেন, হ্যাঁ সালাম স্যার, ভিডিও করতেছ মনে হচ্ছে। তো এর ভিতর প্রচুর পরিমাণ মাছ, প্রচুর পরিমাণ মাছ, মানে এক কথা আছে নদীর অর্ধেক মাছ হচ্ছে এই জালের ভিতরে। মানে এক এক রকমের মাছ, যেমন শোল, গজাল, ট্যাংরা, পুঁটে, খয়রা, ইলিশ মাছ অথবা পাকশে মাছ আছে কি এর ভিতরে, পাকশে। তারপর হচ্ছে সোনা খড়কি মাছ, সোনা খড়কি মাছ আপনারা দেখেন, দেখছেন কিনা জানি না। সোনা খড়কি মাছ কিন্তু মায়া মাছের মতো, চেলা মাছের মতো, কিন্তু ওরকমটা অতটা লম্বা নয়। তো আপনারা এখন দেখতে পাবেন, আমি আপনাদেরকে দেখাবো, রিভিউ দেবো। যেহেতু মাছ লাফালাফি করতেছে অনেক শর্টে নিয়ে আসার পরে, সেহেতু একটুখানি উঠাইলে দেখতে পাবেন যে কতটুকু মাছ এর ভিতরে উঠছে। দেখেন ওই দেখেন, দেখছেন, দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওতে করছি। দেখেন, ও ভাই কি মাছ এটা, দেখেন একটা পুঁটি মাছ। তো অবশেষে দেখেন হচ্ছে আমরা মাছের জায়গায় চলে আসছি। দেখেন কি মাছ পাইছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ দেখেন কতগুলো মাছ হয়, ওটা নসিবে নয়, কপালে নেয় আর কি, কপালে নেয় মাছটা।
তো দেখেন অবশেষে আমরা কতটা মাছ পাইছি দেখেন একটুখানি সরাও, এতটা মাছ পাইছি। ওর তলে কিন্তু আরো মাছ আছে, বিভিন্ন প্রকার মাছ আছে, এটা হচ্ছে আমাদের নদীর মাছ। তো দেখেন একটু করে চাচা হাত দিয়ে ওটাও, ওই বড় ইলিশ মাছটা ওটাও, একটু মাছটা ওটাও দেখি, একটু ইয়ে করো, চলে যায় যাবে না, সমস্যা না, ওইভাবে না। ইলিশ মাছটা আমার হাতে দাও, এই যে ইলিশ মাছ দেখেন, ওর মধ্যে পা দিন, এর ভিতরে দেখেন কি মাছ, কতগুলো সুন্দর সুন্দর ইলিশ মাছ। এ কিন্তু অনেকগুলো পাইছে, এর তলেও অনেক ধরনের মাছ আছে। তো গাইস, যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।